বাবা টাটা দাও তোমার নানাকে। রাত 4টা বাজে আমরা যাচ্ছি, রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। আমরা দেখব এয়ারপোর্টের কি অবস্থা, ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পূর্ণাঙ্গ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন, দেখবেন শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে ইনশাল্লাহ। আজকের পূর্ণাঙ্গ ভিডিওটা কেউ মিস করবেন না, এয়ারপোর্টের পূর্ণাঙ্গ দৃশ্যটা দেখাবো, গভীর রাতে এয়ারপোর্টে কি হয়। আমাদের সাথেই থাকবেন, শফিকুল শিয়ার ইউটিউব ফেসবুকের পক্ষেই থাকেন। বাবা টাটা দাও তোমার নানাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সবাই জানেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একই নামে, শফিকুল শিয়ার। আজকে গভীর রাতে আমরা কিভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা আসলাম, আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা আছি এখন জাস্ট এয়ারপোর্টের উপরে, অনেক রাত্রে আসছে। আমাদের যে লোক আমার স্যার বস চলে যাবে বিদেশে, সিঙ্গাপুর, তাকে নিয়ে আসছি, তার ফ্যামিলি আসছে সাথে। আর সবাই দোয়া করবেন, সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে। সাথে ছিল আমার মেয়ে জান্নাতুল মাওয়া আনাইয়া, সাথে ছিল আমার ভাগ্নি আর আমার ম্যাডাম। অবশ্যই তাদেরকে নিয়ে গিয়েছিলাম এয়ারপোর্টে আমার স্যারকে সেখানে দিয়ে আসতে। স্যার আর স্যারের ছোটো মেয়ে যাবে সিঙ্গাপুর, আর সেখানে যারা যাবে। আর গভীর রাতে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে এয়ারপোর্টের কি অবস্থা। এই এত রাত্রে এয়ারপোর্টের দোতলাতে যে মানুষগুলো যায় বিদেশে, দেখেন ব্যাগ ট্যাগ নিয়ে কীভাবে বসে আছে। এখানে কখনো রাত আর দিন নেই এয়ারপোর্টে। সবাই আসলেই চাতক পাখির মতো তাকিয়ে থাকে, কি হয়তো কারো লোক আসবে কারো লোক যাইবে, এই একটা অবস্থা। দেখেন যেখান দিয়ে লোক সকাল সকাল এয়ারপোর্ট আছে, তুমি দেখাচ্ছে আর কিভাবে নিচে আছে রিসেপশন আছে, ওখান দিয়ে বাইরে হয় লোকজন, আর যাওয়ার সময় যায় দোতলা দিয়ে। আর এই যে এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল। এরকম একটা থেকে দুইটা, আমরা যখন এয়ারপোর্টে আসছি তখন 5টা 30 বাজে ঘড়ির কাটায়। এত ভোর সকাল, কি অবস্থা এয়ারপোর্টের দেখেন। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে, যারা বিদেশ যাব তারা লাইনে দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার জন্য। এখানে ঢুকে তারা বোর্ডিং পাস হয়ে ওখান দিয়ে তারা বিমানের উদ্দেশ্যে যাবে। আর অনেকের স্বজনরা এসে দেখেন না, দূর দূরান্ত থেকে গ্রাম থেকে কত মহিলারা আসছে তাদের আত্মীয় স্বজন এবং কি প্রিয়জনকে বিদায় দিতে। সত্যি এয়ারপোর্ট আসলে দেখেন যে আমাদের প্রিয়াঙ্কা বিড়াল নিয়ে আসছে, সাথে আমার মেয়ে আছে। এই যে আমার মেয়ে খালি চুল ঘোরাচ্ছে, সবাই দোয়া করবেন। তার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। আব্বু মন খারাপ? তো নানারা বাই বাই দিও, তো নানারা বাই বাই দিও। আনায়া আনায়া আসো। সত্যি এয়ারপোর্টের এই দৃশ্য দেখলে খারাপও লাগে ভালোও লাগে। কি পরিমাণ লোক দেখেন লাইনে দাঁড়িয়ে আছে, এদের আত্মীয় স্বজন গ্রাম থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক টার্মিনাল। যদিও চট্টগ্রাম সিলেটে আছে, কিন্তু ঢাকাটাই হচ্ছে সবচেয়ে বড়। আর এই ঢাকাতেই প্রায় লোকই এখান দিয়ে গমন করে বিদেশের উদ্দেশ্যে। দেখেন কত লোক, কত শ্রমিক, যারা বিদেশে কাজ করে, মধ্যপ্রাচ্যে কাজ করে, সৌদি আরব আমিরাত, দুবাই, এই সব জায়গার যাত্রী বেশি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সব জায়গারই যাত্রী এখানে বেশি। সব যাত্রী এখান দিয়ে ঢুকে অবশ্যই, কিন্তু এই সব জায়গার যাত্রী বেশি। বাংলাদেশের লোক ওই সব জায়গায় বেশি কাজকর্ম করে। এটাই হচ্ছে আরবিতে লেখা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটা যদিও আগে আসাল শহীদ জিয়া
আন্তর্জাতিক এয়ারপোর্ট, কিন্তু সত্যি কথা কি এখন মানে নাম চেঞ্জ করার পরে নামটা অন্যরকম হয়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট নামেই মানুষ এখন চিনে। এখানে প্রচুর লোক বিদেশে ভ্রমণ করে, মানে কি পরিমাণ লোক দেখেন। এই যে যাদের লোক যাব তাদের আত্মীয় স্বজন, এখানে কখনো রাত আর দিন নেই, এয়ারপোর্টে কখনো রাত আর দিন নেই, সব টাইমে একই টাইম। মনে হয় যে এখানে শুধু লোকগুলা ঢুকে, মানুষগুলা যারা দূর দূরান্ত থেকে আসে তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে। যাই হোক, আমি আপনাদেরকে উপরের ভিডিও দেখালাম, আমি নিয়ে যাব আপনাদেরকে নিচের অবস্থা। যারা বিদেশ থেকে আসে, মানে বাহির থেকে যারা আসে, ওই দৃশ্য দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, আমার সাথেই থাকেন। আমি অলরেডি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এই দেখেন আমি নিচে যেখানে আসলাম, এটা হচ্ছে নিচতলা গ্রাউন্ড ফ্লোর। আর দেখেন বিদেশ থেকে লোকগুলো আসতেছে। এই দৃশ্য দেখলে সত্যি ভালো লাগে। অনেক সময় বাচ্চা কাচ্চারা ভিতরে যায় দাঁড়িয়ে থাকে, বাবা মা আত্মীয় স্বজন আসলে তাদেরকে দৌড়িয়ে যায়, জড়ায় ধরে। মানে এই দৃশ্যগুলো সত্যি দেখার মতো। মানে এখানে আসলে আমার খুবই ভালো লাগে। আমি যদিও ভিতরে ঢুকে গেছি, আমার এক যাত্রী, মানে আমাদের লোক এখানে আসবো। মানে আমি ভিডিওটা 2 দিনে মানে 2বারে করেছি। প্রথম পার্টটা, উপরের পার্টটা যেটা দেখলেন আগে করা হয়েছিল, পরের পার্টটা সেকেন্ড পার্ট সেটা করছি হলো যেদিন আসলো তারা, ওইভাবে আমি ভিডিওটা সাজিয়েছি। সত্যি ভিডিওটা আমার মানে পাবলিক করতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 1 মাসের মতো দেরি হয়ে গেল। যারা ভিডিও দেখবেন দেখেন যে ভিতর থেকে আসতেছে একটা ছেলে, দেখেন কীভাবে দৌড়িয়ে তার বাবার কাছে গেল। সত্যি এই দৃশ্য দেখলে এত ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ একই নামে, অবশ্যই যারা জানেন লাইক কমেন্ট করবেন। এটাই হচ্ছে নিচের দৃশ্য। সত্যি এখানকার দৃশ্যটা খুবই মানে চমৎকার লাগে। আর উপরকার দৃশ্যটা হচ্ছে কান্দাঘাটির, মানে মানুষ যখন যায় ওই দৃশ্যগুলো দেখতে খুবই খারাপ লাগে। আর দেখেন সবাই লাখেজ বইরে বইরে নিয়ে আসতেছে, একদম করে আসতেছে। কারণ ওই দেখেন কীভাবে তার বাবা মা আত্মীয় স্বজন আসলে কীভাবে জড়িয়ে ধরে। সত্যি মানে অবাক করা বিষয়। এয়ারপোর্ট আসলে এই দৃশ্যগুলো দেখলে খুব ভালো লাগে। মানে গ্রাম থেকে যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন, একদম বড় হাইস ভাড়া করে নিয়ে আসে তাদের আত্মীয় স্বজন, একদম 8-10 জন মিলে আসে তাকে রিসিভ করতে। মানে এই দৃশ্যগুলা সত্যি চোখে পড়ার মতো। আপনাদের কেমন লাগে আর আপনাদের কে কে বিদেশ থাকে একটু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি লং করতেছি এই কারণে, আমার লং ভিডিও ছাড়তে ভালো লাগে, আমার শর্ট ভিডিও ছাড়তে ভালো লাগে না। সত্যি কথা, লং ভিডিও যখন ছাড়ি আমার ওই ছাড়ার দৃশ্যটা খুব ভালো লাগে। আর দেখেন মানে সবাই দাঁড়িয়ে আছে যে তাদের লোক মানে আত্মীয় স্বজন আসবো। আইসা কেউ গেট থেকে বাইরানোর লগে লগে তাদের বাচ্চা কাচ্চারা যায় দৌড় পেরে যায় ধরে বাবারে। আর আমরা অলরেডি ওখান থেকে বাইরে হয়ে পড়লাম। আমরা আস্তে আস্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। আস্তে আস্তে দেখেন দৃশ্যগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে দোতলায় আমরা গাড়ি যেভাবে বের করছি, দেখেন কি পরিমাণ লোক মানে দাঁড়িয়ে থাকে। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, মানে গভীর রাত্র বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হইতেছিল। আর এয়ারপোর্টে এখন 5:40 মতো বাজে ঘড়ির কাঁটায়। আমরা বাইরে হয়ে যাচ্ছি। দেখেন মানে মেঘের কারণে, যদিও ভোর হয়ে গেছে, কিন্তু মেঘের কারণে সকাল দেখা যাচ্ছে না। মানে মনে হচ্ছে এখনও রাত। মানে বাইরের লাইটগুলো জ্বালিয়ে রাখছে। এই দেখেন কিভাবে লোক দাঁড়িয়ে আছে, যে এগুলা কিন্তু বিদেশ যাব, এরা কিন্তু আসে নাই, এরা কিন্তু বিদেশ যাব। আমি গাড়ি এখান থেকে বাইর করতে পারতেছি না, মানুষের এত চাপ। আর ওই যে সামনে গাড়ির সিরিয়াল দেখে আস্তে আস্তে এখান থেকে বাইরে হয়ে যাব। রাস্তার দৃশ্যগুলো দেখাবো, অবশ্যই সাথে থাকবেন, দেখবেন। আজকের ভিডিওটা লং ভিডিও, গভীর রাতে রাস্তার ভিডিও দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। মানে কিভাবে আমি এয়ারপোর্টে আসছি এবং কি এয়ারপোর্ট থেকে চলে গেলাম, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে সাথে একটু শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে আমার একটা ব্লগ ভিডিও, শফিকুল শিয়ার ইউটিউব, ফেসবুক একই নামে ফেসবুক পেজ। সবাই যদি সাপোর্ট ভালোবাসা দেন অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ পাবো। এগুলা কিন্তু যারা বিদেশ যাবে, ভ্রমণ করবে, তাদের সিরিয়াল মানে দাঁড়িয়ে আছে, কিভাবে তারা এখান থেকে যাবে, মানে ওই রকম করতেছে। আমি আস্তে আস্তে দেখেন ওই নিচের দিকে নেমে পড়লাম দোতলা থেকে। এই যে দোতলা থেকে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে পড়ছি। উপর থেকে একটা ডাল, দেখেন যে কত শত গাড়ি
নিচে পার্কিংয়ে আছে, এগুলা হচ্ছে পার্কিং। প্রাইভেট কারের পার্কিং হচ্ছে 80 টাকা, বড় গাড়ির মনে হয় কত টাকা আমি জানি না। প্রাইভেট কারের বর্তমানে নিচ্ছে 80 টাকা নিচের পার্কিং। আবার এই পাশের পার্কিং যেটা আছে দোতলা তিনতলা পার্কিং, সেখানে প্রাইভেট কারের মূল্য হচ্ছে পার্কিং ভাড়া 200 টাকা, মানে সরি পার্কিং ভাড়া হলো 100 টাকা। আমি ভুল বলতেছি, আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছি। পার্কিং ফ্রি হচ্ছে 100 টাকা। আর এয়ারপোর্ট থেকে যারা বাইরে হবেন, অবশ্যই বাইরে হওয়ার পরে সামান দিয়ে ঘুরে আসতে হয় জানেন। আমি আমার সাথেই থাকেন, আমি দেখাবো আপনাদেরকে পূর্ণাঙ্গ রাস্তার দৃশ্যটা। এয়ারপোর্টের ঝলমলে লাইটে মানে সত্যি ভিডিও খুব সুন্দর হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি ভালো লাগে, এয়ারপোর্টে আসলে ভালো লাগে, আবার খারাপও লাগে। যারা চলে যায় তাদের জন্য খারাপ লাগে, আর যারা আসে তারা তো খুবই হ্যাপি। হয়তো অনেক কষ্ট করার পরে, প্রবাসে কষ্ট করার পরে অনেক দিন পর যখন বাংলাদেশে আসে, তারা আসলেই তাদেরই ভালো লাগে। যারা আত্মীয় স্বজন যারা যায় তাকে রিসিভ করতে, মানে সব মিলেই একটা অবস্থা। অলরেডি আমি এয়ারপোর্ট স্থান ত্যাগ করে ফেলেছি, জাস্ট আমি এয়ারপোর্টের এখন বাহিরেই আছি। আর আমি এখন মেন রুটের দৃশ্য দেখাবো আপনাদেরকে, কি অবস্থা গভীর রাতে মেন রুটের কি অবস্থা। আর বাহিরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর রাত্রেও যদিও বৃষ্টি হয়েছে, আরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের আসতেও একটু লেট হয়ে গেছে, মানে অনেক রাত্রে এইভাবে এয়ারপোর্টে, মানে আমি খুবই কম আসছি। ঘড়ির কাঁটায় বাজে 5:46 সকাল, মানে যদিও সকাল মানে কিন্তু মেঘের কারণে এমনভাবে ঢেকে আছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম রাত্রে দেখেন লাইট জ্বালাইয়ে গাড়ি চালাইতে হইতেছে। আমি এয়ারপোর্ট ত্যাগ করার পরে এখন আছি আমি সোজা, এটাকে বলে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, মানে সোজা একদম পিছন সাইড দিয়ে একদম সোজা গেলেই হচ্ছে, মানে যতদূর যাবেন কোনো ডাইনে আর বামে যাইতে হবে না। ময়মনসিংহের রাস্তাটা এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহের হাইওয়ে, পিছন দিয়ে মানে পিছনে হচ্ছে এয়ারপোর্ট, তারপরে হচ্ছে আবদুল্লাপুর, তারপরে হচ্ছে টুঙ্গি ইস্তমা, তারপরে হচ্ছে গাজীপুর চৌরাস্তা, মানে পিছনের রাস্তাটা এরকম। আর সামনে তো ঢাকা শহরের ভিতরে, যত ভিতরে যাইতে পারবেন। আর এখন অলরেডি আমরা আছি হচ্ছে, এটা হচ্ছে বলে নিকুঞ্জ, আমরা নিকুঞ্জ এলাকায় আছি। মানে বামে গেছে ফ্লাইওভার, জানেন যারা 300 ফিট যাবো তারা বামে চলে যাবে ফ্লাইওভার। আর আমরা যাচ্ছি মাঝামাঝি দিয়ে। আর রাত করে সকাল রাস্তাটা ফ্রি দেখে আমি অবশ্যই হাইওয়ে এক্সপ্রেস যেটা আছে, এলিভেটেড এক্সপ্রেস, আমি সেটা ইউজ করে নিই। এলিভেটেড এক্সপ্রেসে 80 টাকার টিকিট দিয়ে উঠলে একদম যায়, এয়ারপোর্ট থেকে উঠলে একদম ফার্ম গেট যায় নামা যায়। মানে ওটা দিনের জন্য সবচেয়ে বেটার, ঢাকা শহর অনেক জ্যাম থাকে, ওই এলিভেটেড ইউজ তখন করা যায়। কিন্তু এখন সকালবেলা কোনো জ্যাম নেই, এই কারণে আমি এমনি যাচ্ছি। দেখেন মানে যদিও সকাল সকাল কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। মানে এই হচ্ছে ঢাকা শহরের মানে ভোর সকালের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আমি এসে পড়েছি কুড়িল, এটি হচ্ছে কুড়িল বিশ্ব রোড। আর সামনেই হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা, মানে সামনেই ক্যান্টনমেন্ট এলাকা। কিন্তু আমরা যাব একদম মানে মেন রুট ধরেই চলে যাব, ডাইনে আর বামে যাব না। এত সকালবেলা সোজা চলে যাব একদম বাসার দিকে। আমার বাসা হচ্ছে শঙ্কর, ধানমন্ডি শঙ্করের একটু ভিতরে ঢালাই কারখানা, পাঠশালা গলি, সেখানেই বাসা আমার। আমরা সেখানেই যাব। আর এই রাস্তার দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। এমন রাস্তা কার ভালো লাগে? গভীর রাত্রে মানে এরকম রাস্তার দৃশ্যর ফাঁকা, ঢাকা শহর যত ফাঁকা, এটা দেখলে কেউ বিশ্বাসই করবে না এটা ঢাকা শহর, এটা জামের নগরী বলে। এখানে যে কি পরিমাণ জ্যাম থাকে, যারা ঢাকা শহরে বসবাস করেন তারা জানেন। এত ভোর সকালে দেখে যাওয়া যেতেছে ফ্রিলি। সামনেই হচ্ছে বনানী কাকলি। আমি ভিডিওটা কোনো স্কিপ করতেছি না, পূর্ণাঙ্গ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে
বামে হচ্ছে আর্মি স্টেডিয়াম, বনানী আর্মি স্টেডিয়াম যেখানে বলে ওটা বামে। আর সামনেই হচ্ছে বনানী, মানে এটা বনানী এলাকায় বলে, মানে বনানী এলাকায় আমি আছি। আমি কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোথাও কেটে কেটে কোনো ভিডিও কাটছাট করে দেখাচ্ছি না, একদম রিয়েল ভিডিও দেখাচ্ছি আমি আপনাদেরকে। এরকম কোনো কালার গ্রেডিং নাই, কোনো নাই, মানে আমি যেভাবে ভিডিওটা ধারণ করেছি সেভাবেই আপনাদেরকে দিলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি খুবই নতুন, এখন আমি আসি হলো এটাকে বলে মহাখালী আমতলি আছি। আমি মহাখালী যে ফ্লাইওভার ব্রিজটা এখানেই সামনে আমি উঠব। এই যে মহাখালী ফ্লাইওভার আমি উঠে গেলাম, বাংলাদেশের ঢাকা সিটির প্রথম ফ্লাইওভার, সেটাই হচ্ছে মহাখালী ফ্লাইওভারটা। যদিও ফ্লাইওভারটা ছোট, ওই টাইমে বানানো হয়েছিল হলো শুধু রেল ক্রসিংটা পার হওয়ার জন্য। এখানে প্রচুর গাড়ি চলাচল করে দেখে রেল ক্রসিং পার হওয়ার জন্য প্রথম ফ্লাইওভার। সেই ফ্লাইওভারেই আমি উঠে গেলাম। উঠে আমি কোনো কাটছাট ভিডিও দিচ্ছি না আমার ফোনে, আমি ক্যামেরাতে ভিডিও যতটুকু ধারণ করেছি ততটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে যে ফ্লাইওভারটা দেখতেছেন এটাই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উঠি নাই, যদি আরেকদিন কখনো উঠি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমি অলরেডি চলে আসলাম বামে, বামে হচ্ছে সামনে হচ্ছে জাহাঙ্গীর গেট। আর আমি বামে ঢুকে ট্রাস্ট পাম্পে তেল নিচ্ছি। এই পাম্পটা, পেট্রোল পাম্পটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ঢাকার সিটির ভিতরে সবচেয়ে বিশ্বাসযোগ্য একটা পেট্রোল পাম্প। ওখানে সবাই তেল নিয়ে থাকে, গাড়ির তেল, মানে বিশেষ করে এইদিকে যারা আসে। আর এটাই হচ্ছে বিজয় সরণি, সামনে হচ্ছে সংসদ ভবন। আমি চেষ্টা করব সংসদ ভবন চন্দ্রিমা উদ্যানের। এইটা হচ্ছে বিমান, দেখেন কত সকাল, তারপরেও মানে এত ভোর সকাল, তারপর কিছু দেখা যাচ্ছে না, আকাশে ভরা মেঘ, মনে হয় যে কোনো সময় নামবে প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ, যে কথা সেই কাজ। বামে হচ্ছে সংসদ ভবন, হাতের ডাইনে হচ্ছে চন্দ্রিমা উদ্যান, যেটা আগে জিয়া উদ্যান ছিল, এখন চন্দ্রিমা উদ্যান। মানে আমি মাঝের যে রাস্তাটা আছে এই রাস্তাতে যাচ্ছি। সত্যি সকালবেলা ঠান্ডা হাওয়া, মানে ঢাকা শহরে এইরকম সকালবেলা মানে আমি খুবই কম বাইর হওয়া আমার হয়েছে। আর এত সকালে যে বামেই হচ্ছে আমার সংসদ ভবন, বাংলাদেশের যাকে বলে পার্লামেন্ট ভবন, সেই এর মাঝামাঝি দিয়ে যে ডাইনে হচ্ছে যে ব্রিজটা দেখছেন, ও যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে শহীদ জিয়ার কবর, মানে যেটাকে বলে মাজার, যেখানে ফুলের তোড়া দিয়ে তাদের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানায়। মানে ওইটা ধরেই যাচ্ছি। সামনে হচ্ছে আসাদ গেট। আমি ভিডিওটা বেশি টাইমে লং টাইম করব না, যাই হোক ভিডিওটা এমনি প্রায় 19 মিনিটের উপরে হয়ে গেছে। যদি অবশ্যই ভালো লাগে শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাপোর্ট দিবেন। সামনে ভালো ভালো মানে এই হাতের ডাইনে হচ্ছে গণভবন, এখান তো নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছেদ হয়েছিল এই বাড়িতেই। এখানে কিন্তু বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারি ভাঙা হয়ে গেছে। এটা ভিডিওর মাধ্যমে আমি ধারণ করে আপনাদেরকে দেখাইলাম। এখানে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এখন সেই বাড়িটা এখন পরিত্যক্ত আছে। ওই বাড়ির ভিতরে হয়তো কাজ চলতেছে, এখানে মনে হয় জাদুঘর হবে, আমি ওরকম জানি না, যতটুকু জানি আমি সেটুকু বললাম। যাই হোক, যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখলেন শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে, তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। ডাইনে গেলে হচ্ছে গাবতলী, আর বামে হচ্ছে আসাদ গেট, সামনে গেলে আসাদ গেট। আসাদ গেট থেকে হাতের ডাইনে গেলে হচ্ছে মোহাম্মদপুর। আমি সেই মোহাম্মদপুর উদ্দেশ্যে যাব, মোহাম্মদপুরের ভিতর দিয়ে চলে যাব। যতটুকু দেখালাম আপনাদেরকে ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখি। আসসালামু আলাইকুম।